আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের বিষয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খোদ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ পিএসসি চত্বরে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বাহারুল আলম স্পষ্ট ভাষায় বলেন, আমার কাছে বড়জোর শটগান থাকবে, এটাই সবার স্বাভাবিক প্রত্যাশা। পুলিশ প্রধান আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টি বোঝাতে চেয়েছে তা হলো, যে অস্ত্রের গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন রাইফেল থেকে বুলেট বের হয়, এই ধরনের অস্ত্র ব্যবহার থেকে পুলিশ বিরত থাকবে। তিনি জানান, এ বিষয়ে সকলের সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। তবে আইজিপি দৃঢ়ভাবে বলেন, আমরা নীতিগতভাবে মনে করি পুলিশ একটি হত্যাকারী বাহিনী হতে পারে না। তিনি স্বীকার করেন যে কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন যেখানে বিদ্রোহের আশঙ্কা থাকে, সেখানে এই নীতি অনুসরণ করা কিছুটা কঠিন হতে পারে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার সময় পুলিশ যাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। এর আগে গত সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন যে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র রাখা হবে না এবং তাদের কাছে থাকা সকল প্রাণঘাতী অস্ত্র জমা দিতে হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন, যারা মূলত বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালন করে, তাদের কাছে এই অস্ত্রগুলো থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং জনগণের সাথে তাদের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করবে, তেমনি অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল ও সংযমী হতে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।